নদী পারাপারের সময় বাঁশের সাঁকো ভেঙে বাইক আরোহী সহ নদীর জলে পড়লেন 4 জন। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় কোনো ক্রমে উদ্ধার। শালী নদীর বাঁশের সাঁকো ভেঙে নদীর জলে পড়লেন 2 বাইক আরোহী সহ মোট 4 জন। দ্রুত স্থানীয় বাসিন্দারা নদী জল থেকে ওই 4 জনকে উদ্ধার করে। ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দাস ব্লকের ভগবতীপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় রয়েছে শালী নদী। এই শালী নদীর উপর পাকা সেতু তৈরির দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন এলাকার মানুষ, কিন্তু তাদের দাবি আজও পূরণ হয়নি। অগত্যা নদীর ওপর বাঁশের নড়বড়ে ও বহু পুরনো একটি সাঁকো দিয়েই চলে যাতায়াত। স্থানীয়দের দাবি, গতকাল রাতে এক ব্যক্তি তার ছেলের টিউশনি ছুটির পর বাইকে চাপিয়ে নিয়ে ভগবতীপুর গ্রামে যাচ্ছিলেন। বাঁশের সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সাঁকোর একাংশের একদিকে কাত হয়ে গেলে বাইক সহ ওই 2 আরোহী প্রায় 35 ফুট উঁচু সাঁকো থেকে শালী নদীর জলে পড়ে যায়। ঘটনার সময় স্থানীয় 2 ব্যক্তি সাঁকো মেরামতের কাজ করছিলেন, তারাও নদীর জলে পড়ে যান। দ্রুত স্থানীয়রা জলে নেমে ওই 4 জনকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় বাইকটিও। বছর খানেক আগে ওই সাঁকো থেকে পড়ে গিয়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। এ যাত্রায় তেমন কেউ হতাহত না হলেও বাইকটি দুমড়ে মুচড়ে গেছে। স্থানীয়দের দাবি, বারংবার এই দুর্ঘটনা থেকে ভগবতীপুরের বাসিন্দাদের বাঁচাতে দ্রুত শালী নদীর উপর সরকার পাকা সেতু তৈরির উদ্যোগ নিক। মাথায় আঘাত লেগেছে। আচ্ছা, ঘাড়ের কাছে মানে মোটর সাইকেলটা পড়ে গেল। আচ্ছা, হাড়েও চোট পেয়েছে, ঘাড়ের হাড়ে চোট পেয়েছে। গেছিলাম দিয়ে তেল আনতে, ট্রাক্টর চালাই, দিয়ে ব্যারেল দিয়ে নিচে একদম গাড়ি সমেত নিচেই পড়ে গিয়েছিল। দিয়ে জল গাড়ি আমি একটু আগে পড়ি, মানে জলটা কিছুটা আগে দিয়ে গাড়িটা পেছনে ছিল, দিয়ে গাড়িটাকে আবার ট্রেনে জল থেকে তুলে নিয়ে আসি। এটা কোন থানার অন্তর্গত? ইন্দাস থানা। ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রাম পঞ্চায়েতের। আচ্ছা, ভগবতীপুর গ্রাম, শালী নদীর ব্রিজ। শালী নদীর ব্রিজ। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ওই হবে 6টা সাড়ে 6টার সময়। আমি ভগীরপুর গ্রামের অন্তর্গত রোল গ্রাম পঞ্চায়েতের ইন্দাস থানার অন্তর্গত এটা শালী নদীর ব্রিজ। এই শালী নদীর ব্রিজে এই মুহূর্তে ভেঙে গিয়েছিল। ভাঙা অবস্থাতে একটা গর্ভবতী মহিলা এসেছিল এবং তাকে পার করানোর জন্য 17 কিলোমিটার ঘুরে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। আমাদের এই পরিস্থিতি, এই ব্রিজ এই মুহূর্তে পেরুলো কিভাবে আপনারা দেখবেন। এছাড়াও আমাদের প্রচুর প্রবলেম। কালকের যে বাচ্চারা স্কুল যাবে সেই স্কুল যাওয়ার মধ্যেও নেই। মহিলাটা কি আমাদের ভগবতীপুর গ্রামেরই? ভগবতীপুর গ্রামেরই এক গর্ভবতী মহিলা, এবং তাকে নিয়ে যাওয়া হলো। শুধুমাত্র ওপারে একটা গাড়ি এসেছিল, আমাদের এদিকে তো গাড়ি পারাপার হয় না, 4 টাকা পেরোতে পারে না। আচ্ছা, এখানে কোনো বিকল্প রাস্তাও নেই? এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, বেলুট দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। এবং এই ব্রিজে ঘটনা এই প্রথম নয়। 12ই ডিসেম্বর রাত্রিবেলা 8টার সময় এই ব্রিজ থেকে পড়ে একজন মারা গেছে, স্পটে ডেথ। আচ্ছা, তার নাম? তার নাম ছিল বাপ্পা ঘোষ ওরফে সঞ্জয় ঘোষ। আচ্ছা, কোথায় বাড়ি তার? তার বাড়ি ভগবতীপুরেই। সে রাতে বেলায় ছেলের ওষুধ আনতে গিয়েছিল। এটা এর আগে অনেকবার সংবাদ চ্যানেলে দেখানো হয়েছে, কিন্তু গ্রামের জন্য কোনো কিছু কোন রকম সহযোগিতা আপনারা পাননি? না, পাইনি। আমরা সারা জীবনই ছুটি দিয়ে আসছি। 9 সাল থেকে তো আমি লাগাতার লেগেই আছি। মানে নবান্ন কতবার গেছি তার ঠিক নাই। সমস্ত চিঠি আমাদের সমস্ত দপ্তরে দেওয়া আছে, কোনো দপ্তর। তোমার নাম বলো। একদম, আমার নাম মিহির মাঝি, ভগবতীপুর থেকে, ভগবতীপুর রোল জিপি, ইন্দাস থানা, জেলা বাঁকুড়া থেকে বলা হচ্ছে। এবং এইটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের সমস্যার মধ্যে পড়ে আছি। এটা আমরা কত জায়গায় চিঠি দিয়েছি, এবং চিঠি আমাদের দেখার ইচ্ছা থাকলে সমস্ত চিঠি আমরা দেখাতেও পারি, এবং সারা জীবন প্রত্যেকটি দপ্তরে দিয়ে দিয়ে আসছে। এই কিছুদিন আগেও আমরা নবান্নতে এবং প্রত্যেকটি দপ্তরে চিঠি আমরা দিয়েছি, তাতেও কোনো সুরাহা মিলে নাই। এখন কি করবে জানি না। আমাদের এমএলএ সাহেব এটা নিয়ে দেখছে, দেখাই যাক। আমাদের নির্মল ধারা উনি গিয়েছিলেন এবং ডিএমের সঙ্গে এবং বিডিওর সঙ্গে বা সবাইকার সঙ্গে, এডুকেশন দপ্তর সবাইকার সঙ্গেই কথা বলেছেন। এবং দেখি আমাদের কতটা সুরাহা হয়। এইটা যদি না হয়, আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামগুলো প্রচুর সমস্যার সম্মুখীন হবে। আনন্দ সংবাদ
কতুলপুর ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। রীতা দেবী হেলথ কেয়ারে এখন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা আপনার হাতের নাগালে। রয়েছে ফ্রি হোম কালেকশন, দ্রুত রিপোর্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা। আজই যোগাযোগ করুন 9242755278 অথবা 7384968896। রীতা দেবী হেলথ কেয়ার, স্থান পূর্বাশা নার্সারির উল্টো দিকে এবং কমলা রাইস মিলের সন্নিকট, কতুলপুর। আপনার সুস্থতাই আমাদের একমাত্র সংকল্প।